আমরা দীর্ঘ 3-4 বছর যাবত যে রেলিটা হয়েছে, আমরা প্রায় 50,000 পয়েন্ট মানে রেলিটার মধ্যে অংশগ্রহণ করছি। এর মধ্যে কোয়ালিফাই হয়েছে মাত্র 1700। এরপরে এর মধ্যে আমরা যে রেলিটা কমপ্লিট হয়েছে, এই যে 1700 পয়েন্ট কমপ্লিট হয়েছে। কোয়ালিফাইয়ের পরে আমরা যে সরকারের কাছে যে এরকম পর্যায়ে দাঁড়িয়ে গেছি, মানে আমরা সরকারের কাছে অনুরোধের ভাষা কীভাবে অনুরোধ করলে যে সরকার শুনবো আমরা কথা, কোন ভাষা অনুরোধ করলে আমরা তো এর ভাষা হারাই ফেলাচ্ছি, যে মানে কীভাবে আমরা সাংবাদিকরা আছেন বিভিন্ন কনফারেন্সে আমরা কথা বলি সিএম স্যারের সাথে। তাহলে আপনারা একটু আমরা তরফের থেকে জিজ্ঞেস করবেন যে আমরা কোন ভাষায় তাদের কাছে রিকোয়েস্ট করলে যে তাই আমরা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো। তাই না আমরা এর 50,000 লোক মানে কত টাফেস্ট ইন্টারভিউ আমরা রিটার্ন করে কোয়ালিফাই করে আজকে এখানে দাঁড়াইছি। আমরা হকটার লাগিয়ে দিকে দাঁড়াইছি। আমরা এই হকের লাগিয়ে রোডের মধ্যে দাঁড়াইতে হইতেছে। আজকে এই সরকারের আমলে ডিজিটাল ত্রিপুরা সরকারের আমলে আমরা দাঁড়াতে হইতেছে। তো আমার একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা তাহলে সিএম স্যারকে জিজ্ঞেস করবেন যে মানে আমরা কী ভাষায় তাদের কাছে যে অনুরোধ করলে তাই আমাদের অনুরোধটা রাখবে বা এফআরবিটি আমাদের অনুরোধটা রাখবে। তো আমার এতটুকুই বক্তব্য, আমরা একটু দেখবেন। আজকে এখানে উপস্থিত হওয়ার একটাই কারণ, 2022 সালে মার্চ মাসের পরে যে ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট নোটিশ জারি হয়েছিল এবং দফায় দফায় যে ফিজিক্যাল 8টা ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্লিয়ার হয়েছে, আর ওই শোনেই আমরা ক্লিয়ার করছি এবং 2023 সালে 8ই জানুয়ারি আমরা রিটেন এক্সাম ক্লিয়ার করছি বা রিটেন এক্সাম দিছি। দেওয়ার পরে আজকে 2025 জুলাই মাসে মেবি 11 তারিখ আজকে চলে, তাহলে 2023 সালে 8ই জানুয়ারি আমরা রিটেন দিছি। রিটেনের কোনো রেজাল্ট দেওয়া হয়েছে না। এরপরে দপ্তরের সঙ্গে যখন যোগাযোগ করছি তখন কইছে যে মেজর ইস্যুর কারণে এটারে ক্যান্সেল করা হয়েছে। এবার ক্যান্সেল করার পরে দ্বিতীয়বার আরেকটা চান্স নেওয়া হয়েছে যে দ্বিতীয়বার আবার এক্সাম হইব এবং এটা দপ্তরের উপরে যে এফআরবিটির উপরে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। তাহলে আমরা যখন ডিরেক্টরের সঙ্গে দেখা করতে আই, ডিরেক্টর স্যারে নিজের দায়িত্বটা বা নিজের যে ইয়েটা আছে এটা সম্পূর্ণ করে দিতেছে যে এফআরবিটির কাছে, যে এফআরবিটি যদি চায় যে 1 মাসের মধ্যে কমপ্লিট করতে করুক, আমরা আমাদের যে যাবতীয় করণীয় হয়তো বা টাকার দিক দিয়ে হোক বা যা সরঞ্জাম প্রয়োজন সম্পূর্ণ সব কিছু দিতে আমরা রাজি। আমরা 1 উইকের মধ্যে তারা কমপ্লিট করে দিব সব কিছু, এমনও কথা কইছে আমাদের সঙ্গে। তাহলে 1 উইকের মধ্যে কমপ্লিট করতে হলে যদি তাদের কোনো অসুবিধা না হয় তাহলে এফআরবিটির কেন এমন তোর অসুবিধা হচ্ছে, আমরা এই জিনিসটা জানতে চাই। আমরা আমাদের যেই মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন ওনার কাছে আমাদের রিকোয়েস্ট যে আপনি সদুত্তর দিন বা সদুত্তর একটু নজরদারি দেন যে এই বিষয়টা নিয়ে ছিল। প্রত্যেকটি বার আমরা এখানে এসে উপস্থিত হই আর বারবার আমরা শুধু মুখ্যমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করি যে আমাদের এই ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্টটা তাড়াতাড়ি করুক, কিন্তু আমরা কোনো ভালো দিক দেখতে পাচ্ছি না যে হ্যাঁ এটা কমপ্লিট হবে বা হচ্ছে, এরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। আজকে 3 বছর হয়ে গেছে যে একটা ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট কমপ্লিট হতে। তাহলে আমরা দেখছি যে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা হিস্ট্রিক্যাল ব্যাপার হয়ে গেছে যে ফায়ার সার্ভিস বিষয় নিয়ে সেটা যে একটা 3 বছর যাবৎ জ্বলন্ত রয়েছে, যে ধীরগতিতে কচ্ছপ যেভাবে চলে সেইভাবে আমাদের ফায়ার সার্ভিসটার প্রচেষ্টা চলতেছে।